প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। ভিডিওর বক্তব্য সামনের দিকে এগিয়ে নেবার আগে একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখে নিতে চাচ্ছি সবাই মিলে। চলুন একটু ক্লিপটি দেখে নিই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ক্লিপে যেই ভদ্র মহিলাকে আমরা কথা বলতে শুনলাম তিনি চৈতালি চক্রবর্তী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলে জানতে পেরেছি, এবং একই সঙ্গে তার একটি রাজনৈতিক পরিচয় আছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একজন জাতীয় পরিষদের সদস্য। সঙ্গত কারণেই জুলাই অভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের নিয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে এবং তার প্রধানকে নিয়ে তার মধ্যে তার গায়ে চুলকানি থাকবে, এটি স্বাভাবিক। তো এইটি তিনি অতীতে অনেকবার প্রমাণ করেছেন। তিনি ওসমান হাদিকে নিয়ে অশ্লীল বক্তব্য দিয়েছেন, আস্ফালন করেছেন, জুলাই অভ্যুত্থান নিয়ে আজে বাজে কথা বলেছেন, জুলাই যোদ্ধাদের নিয়ে আজে বাজে কথা বলেছেন, এবং তিনি বলেছেন ভবিষ্যতে জুলাই যোদ্ধারা এবং জুলাই যুদ্ধ কিংবা অভ্যুত্থান এটি হয়ে যাবে অন্যরকম কিছু, পুলিশ হত্যাকাণ্ডের মতো বিষয় হয়ে যাবে, এটি আর জুলাই অভ্যুত্থান থাকবে না, এমন আজে বাজে বক্তব্য তিনি রেখেছেন, আওয়ামীরা যেটি করে থাকে। তো সেই তথাকথিত লয়ার সুপ্রিম কোর্টের, আমার এটি ভাবতে অবাক লাগে তার বক্তব্য শুনলে, অরুচিকর তার বক্তব্য। একজন সুপ্রিম কোর্টের লয়ার এমন বক্তব্য দিতে পারেন, প্রথমত সেটি আমার বিশ্বাস হতে চাইনি। যাই হোক, বিশ্বাস তো করতেই হবে। তো তার বক্তব্য আমরা শুনলাম, তিনি একটি আলাদা প্রদেশ দাবি করছেন, বাংলাদেশের টেরিটোরিয়াল ইন্টেগ্রিটি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, অর্থাৎ টেরিটোরিয়াল ইন্টেগ্রিটিকে তিনি চ্যালেঞ্জ করেছেন, আলাদা প্রদেশ চাইছেন সনাতনীদের জন্য। এমন আস্ফালন আগে কেউ বাংলাদেশের ভিতরে থেকে করেছে কিনা আমার ঠিক মনে পড়ছে না। আলাদা একটি অংশ কেটে নিয়ে হিন্দুদের জন্য প্রদেশ চাইছেন তিনি। আচ্ছা, শুধু তাই না, তিনি তার বক্তব্যে আরও অনেক কথা বলেছেন। মসজিদ থাকার পরও আপনারা রাস্তায় নামাজ পড়েন, এটি নিয়ে আমরা কখনো কিছু বলিনি। তো এখানে তার কিছু বলবার কথা না, এটি তো হতে পারে না। এমনকি ভারতেও, ভারত এক সময় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে যে ধ্বজা উড়াতো, সেইটি তো বহু বছর থেকে আর হচ্ছে না। নরেন্দ্র মোদী যবে থেকে ক্ষমতায় আছে তখন থেকে আর সেটি কিন্তু ঘটছে না। তো এক সময়ের তথাকথিত ধর্মনিরপেক্ষ দেশ ভারতেও মুসলমানরা রাস্তায় অনেক সময় নামাজ পড়তে পেরেছেন, কারণ পড়তে হয়েছে, মসজিদে জায়গার সংকুলন না হলে তারা রাস্তায় নামাজ পড়েছেন। জনদুর্ভোগ না ঘটিয়ে সেটি হতে পারে। তো সনাতনীদের বাংলাদেশে যেখানে যেখানে প্রোগ্রাম হয়, সেখানেও কি সবগুলো প্রোগ্রাম এমন কখনো হয়নি যে রাস্তায় চলে এসেছে জায়গা সংকুলন না হলে? হতে পারে। আর হলে তাতে কি হয়েছে? তো তিনি যে উপমাটি দিলেন যে বাংলাদেশে মুসলমানরা মসজিদে নামাজ পড়ছে, এর বাইরেও তারা রাস্তায় গিয়ে জায়গা দখল করছে, তারা কিছু বলেনি। তো চৈতালি চক্রবর্তী বলেছেন তারা খুব মানবিক আচরণ করছেন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা, কারণ তারা মুসলমানদের কিছু বলেন না তারা রাস্তায় নামাজ পড়লে। চমৎকার, মানবিকই বটে তার দাবিটি। আচ্ছা, তারপর বলছেন যে বেশি বাড়াবাড়ি করলে, মুসলমানদের প্রতি হুঙ্কার দিয়ে বলছেন বাড়াবাড়ি করলে বিভিন্ন দেশ থেকে সাহায্য চেয়ে নিয়ে প্রদেশ বানাবেন বাংলাদেশকে, বাংলাদেশের একটি প্রদেশ আলাদা করে দেওয়া হবে সনাতনীদের জন্য। আচ্ছা, এর বাইরে কথা বলেছেন জামায়াত নিয়ে। জামায়াত ইসলাম সম্পর্কে বলেছেন যে জামায়াত হিন্দুদের বন্ধু হতে পারে না, কখনো মন্দিরে পাহারা দেয়নি, আমাদের সনাতনী বোনদের ইসলাম ধর্মে দাখিল করবার চেষ্টা করেছে, আমাদের সম্প্রদায়ের টাকা লুট করতে চেয়েছে জামায়াত, বা চায়, তাদের উদ্দেশ্য। ভয়ঙ্কর তথ্য। এই তথ্য জামায়াত সম্পর্কে কেউ দেয়নি আগে কখনো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি একেবারে নিরেট সত্যি কথা। বাংলাদেশের সব গণমাধ্যম সাক্ষী, প্রিন্ট এবং ইলেকট্রনিক, আন্তর্জাতিক বিশ্ব সাক্ষী। 5 আগস্ট পরবর্তী সময়ে, সেই সময়টা ছিল একটি উত্তাল সময়, বেশ কিছুদিন, এবং নানা কারণে সনাতনীদের আক্রান্ত হবার আশঙ্কা তৈরি হয়েছিল। এর মধ্যে বড় কারণটি হলো তাদের অনেকেই হোলসেল শেখ হাসিনাকে সমর্থন করতেন, আওয়ামী লীগ করতেন, সোজা কথায়। তো বাজ বিচার না করেই আওয়ামী লীগ করতেন এবং কোনোদিন শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে মুখ খোলেননি। এমনকি কিছু কিছু সনাতনী আওয়ামী লীগের জোরে আস্ফালন করতেন। সংখ্যাগুরু মুসলমানদের, তাদের প্রতিবেশীদের, যাদের সঙ্গে তারা থাকতেন, যে এলাকায় থাকতেন, তাদের উপর হম্বিতম্বি করতেন অনেক সনাতনী। আমি নিজেও ভিকটিম হয়েছি 2 একবার, লজ্জার কথা সেটি, এবং অবাক করা কাণ্ড। আমি নিজেও সনাতনীদের দ্বারা হুমকির সম্মুখীন হয়েছি হাসিনা আমলে 1-2 বার। তো এইসব কারণে তাদের উপর হামলা হওয়ার আশঙ্কা ছিল। শুধু তারা সনাতনী এই কারণে না, তারা অন্যায় ক্ষমতা ভোগ করেছেন হাসিনাকে সমর্থন দেবার কারণে,
সেই অন্যায়কারীদের প্রতি ভাঙচুর হবার, তাদের বাড়িঘরে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে একটা আশঙ্কা তৈরি হয়েছিল। তো তখন জামায়াতে ইসলাম কিন্তু ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করে বহু জায়গায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা রাত জেগে তাদের মন্দির, তাদের স্বার্থ রক্ষা করেছে রাত জেগে, এবং এটি সব জাতীয় গণমাধ্যম সাক্ষী। তো চৈতালি চক্রবর্তী সেটি চোখে পড়েনি। এই মিথ্যেবাদী ধান্দাবাজ মহিলা সে কথার উল্টো দিকেই গেলেন তিনি। আমি কিন্তু জামায়াতের কেউ না, বাই দ্য ওয়ে বলে রাখি, আমি অসংখ্য এপিসোডে বলেছি আমি জামায়াত শিবির করি না, আমার সঙ্গে দূরতম সম্পর্ক নেই তাদের। কিন্তু তারা যা করেছেন এই ভালো কাজটি, মানবিক কাজটি, সেটির প্রশংসা তো করতেই হবে। আর এই ফল ভোগ করেছেন সনাতনীরা, এবং হিন্দু ধর্মের অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মধ্যে সবাই তো আর চৈতালি চক্রবর্তী না। যারা মানবিক, যারা প্রগতিশীল, বড় মনের মানুষ, তারা বলেছেন যে হ্যাঁ, জামায়াত চমৎকার ভূমিকা পালন করেছে। শুধু জামায়াত না, সংখ্যাগুরু মুসলমানদের অনেকেই সেটি করেছেন। আমি তখন নরসিংদী জেলা শহরে থাকতাম। আমরাও সেই শহরের সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক সবাই মিলে আমরাও কমিটি করেছিলাম সংখ্যালঘুদের উপর তাদের পরিস্থিতি মনিটর করবার জন্য। আমি নিজে একাধিকবার বিভিন্ন মিটিংয়ে গিয়েছি, সমন্বয় করেছি। আমরা সেই চেষ্টা করেছি, অব্যাহত রেখেছি, যাতে কোনো কারণে তারা হামলার শিকার না হন। তো যাই হোক, এটি দুঃখজনক। চৈতালি যে বললেন, মিথ্যে বললেন। আক্রোশবশত মুসলিম বিদ্বেষ তার মধ্যে দেখা গেল, ইসলাম বিদ্বেষ উচ্চ পর্যায়ে, সেটি তিনি তার বক্তব্যে প্রকাশ করলেন। আচ্ছা, আর জামায়াতের হিন্দুদের সম্পত্তি দখল করতে হয় না, এটি দখল করেছে তার পিতৃ সংগঠন আওয়ামী লীগ। প্রিয় দর্শক শ্রোতা, আমার কাছে প্রমাণ আছে বাংলাদেশে আওয়ামী লীগ এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন সংখ্যালঘুদের উপর, তথাকথিত সংখ্যালঘু আমি বলতে চাই, তো সংখ্যালঘু কথাটি আমার পছন্দ না, বাই দ্য ওয়ে আমি বলে রাখি, আমার কাছে এটি গালির সমতুল্য। ভারতে যখন মুসলমানদের সংখ্যালঘু বলা হয়, তাদেরকে আঙ্গুল তোলা হয়, তখন তারা ইনসিকিউর ফিল করেন, অনিরাপদ বোধ করেন। সংখ্যালঘু শব্দটি মানুষকে দুর্বল করে। কোনো প্রজাতন্ত্রে যখন নাগরিককে বলা হয় ও সংখ্যালঘু, ও সাইকোলজিক্যালি দুর্বল ফিল করে। সেটি ভারতের মুসলিম, বাংলাদেশের হিন্দু। তাই আমার এই টার্মটি পছন্দ না, বাট এই টার্মটি বহুল প্রচলিত, তাই মাঝে মধ্যে আমার মুখ দিয়েও চলে আসে। তো সনাতনীরা বিভিন্ন সময়ে, আমি বলছি না যে তারা কখনো বাংলাদেশের সমস্যায় পড়েননি, কখনো সমস্যা হয়নি, হয়েছে। ছোটোখাটো সমস্যা তো অবশ্যই হয়েছে। সংখ্যালঘু হিসেবে কিছু ঝামেলা, কিছু ট্রাবল, কিছু কষ্ট তাদের মধ্যে আছে, আমরা বিশ্বাস করি সেটি। হলেও বাংলাদেশের সরকার পর্যায়ে কখনো এই বিষয়টিকে প্রশ্রয় দেওয়া হয়নি। উচ্চ পর্যায় থেকে, এমনকি কোনো ধর্মীয় সংগঠন থেকেও কখনো উচ্চ পর্যায়ের কেউ কখনো দাবি করেনি, জাতীয় পর্যায়ের কোনো নেতা কোনো ধর্মীয় সংগঠনের সনাতনীদের বিরুদ্ধে কোনো কথা বলেননি তারা, বরং তাদেরকে প্রোটেক্ট করবার কথা বলেছেন। এবং একজন সত্যিকারের মুসলমানের সত্যি কথা হলো এই, আমি চৈতালি চক্রবর্তীকে ইসলাম ধর্ম সম্পর্কে একটু লেখাপড়া করতে বলবো। লেখাপড়ার তো কোনো জাত নেই, করলে আপনার জাত যাবে না। আমি কিন্তু বেদ, উপনিষদ এইসব পড়েছি। রামায়ণ মহাভারত তো সবাই পড়ে, আমিও পড়েছি। এর বাইরেও বেদ, উপনিষদ পড়েছি। আমার জাত যায়নি তাতে, আপনারও যাবে না। ইসলাম ধর্ম সম্পর্কে একটু লেখাপড়া করবেন। কোনো ভালো মুসলমানের পক্ষে সংখ্যালঘুদের, তথাকথিত সংখ্যালঘুদের কিংবা সনাতনীদের কিংবা অন্য ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা করতে হবে। অধিকার ক্ষুণ্ণ করবার কোনো সুযোগ নেই, কারণ ধর্ম হিসাবে ইসলাম সেটি অ্যালাউ করে না। তো ইসলাম ধর্মই প্রোটেকশন দিচ্ছে, অনুসারীদের বলে দিয়েছে এটি করা যাবে না। তো তাই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে চৈতালিরা কিন্তু সুরক্ষা পেয়েছেন সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দ্বারাই। জামায়াতে ইসলাম সবচেয়ে বড় সুরক্ষা তাদের দিয়েছে। আর তিনি জামায়াতের বিরুদ্ধে যে বিষোদ্গার করলেন সেটি ঠিক করেননি, অন্যায় করেছেন। তার সনাতনী সম্প্রদায়ের প্রতি অন্যায় করেছেন। কারণ ভবিষ্যতে হয়তো জামায়াতে ইসলাম আর আন্তরিকভাবে সেই বিষয়টি সেভাবে চাইবে না। সিচুয়েশন অ্যারেস্ট করে যদি কখনো, আমি চাই না করুক, বাট যদি করে, তারা আন্তরিকভাবে সেই কাজটি করবে না। আর জামায়াতের বিরুদ্ধে তিনি যে অভিযোগ আনলে, তাদের সম্পত্তি, তাদের টাকা পয়সা তারা মারতে চাচ্ছে, একেবারে বাজে কথা। এটি একটা বিগ লাই, মহা বড় মিথ্যাচার করেছেন তিনি। জামায়াত কারোর সম্পত্তি আত্মসাৎ করেনি। আমি বলছিলাম আওয়ামী লীগ করেছে। আজ পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন জেলা, উপজেলা, জাতীয় পর্যায়ের নেতারা সনাতনীদের যেই পরিমাণ সম্পত্তি দখল করেছে আর কেউ করেনি, আওয়ামীরাই করেছে। তার পিতৃ সংগঠন আওয়ামী লীগ। তারা আওয়ামী লীগ করেন ধর্মের মতো করেই। তো যাই হোক, করতেই পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু কখনো শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে মুখ খুলেননি, কখনো না। তো এখন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবার পর পশ্চিমবঙ্গে যা হচ্ছে, পশ্চিমবঙ্গে মুসলমানদের নাভিশ্বাস উঠেছে, তাদের শ্বাস বন্ধ করে দিয়েছে শুভেন্দুর সরকার। শুভেন্দু নিজে সারাক্ষণ উস্কানি দিয়ে চলেছেন।
শুভেন্দুর মন্ত্রী অতি সম্প্রতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা এবং মন্ত্রী, হুঙ্কার দিলেন যে নামাজ ভারতে পড়া যাবে না, পশ্চিমবঙ্গে পড়া যাবে না, নামাজ পড়তে হলে বাংলাদেশে যাও, না হলে পাকিস্তানে যাও। সরকারের একজন মন্ত্রী এই কথা বলতে পারেন? বাংলাদেশে তো কোনো সরকারের আমলে কখনো এরকম কথা কেউ বলেনি যে পুজো করতে হলে ভারতে যেতে হবে, বাংলাদেশে পুজো করা যাবে না। কখনো তো বলেনি। এই কথা বললে আমরা তো মানতাম না। আমরা এটিকে অপ্রয়োজনীয় কথা মনে করতাম, বেআইনি কথা মনে করতাম, অসাংবিধানিক মনে করতাম। সনাতনীদের কিংবা অন্য কোনো ধর্মাবলম্বীদের স্বার্থহানি হয়েছে, আমি নিজে মিছিল করতাম, প্রতিবাদ করতাম, কিন্তু এটি ঘটেনি কোনোদিন। কিন্তু ভারতে ঘটে। মোদী সরকার যবে থেকে ক্ষমতায় আছে, বিজেপি যবে থেকে ক্ষমতায় আছে, মুসলমানরা শ্বাস বন্ধ করিয়ে আছে, তারা শ্বাস নিতে পারছে না। এক্সকিউজ মি। বুলডোজার দিয়ে তাদের বাড়িঘর ভাঙা হচ্ছে প্রতিনিয়ত। এবং শুভেন্দু সরকার গঠন করার পর পশ্চিমবঙ্গে অনেক জায়গায় হয়েছে, মুসলমানদের বাড়িঘরে বুলডোজার চালানো হয়েছে। তো শুধু তাই না, বিভিন্ন জায়গায় মোদি রাতের বেলা স্বপ্ন দেখেন, ঈশ্বর তাকে স্বপ্ন দেখান, কোন মন্দির, কোন মসজিদ আগে মন্দির ছিল, স্বপ্ন যুগে জানতে পারেন ঈশ্বরের মাধ্যমে, ঐশ্বরিক শক্তি বলে। পরদিন সকালে সেটা মন্দির হয়ে যায়, কিংবা কিছুদিন সময় লাগে হয়তো। তো অসংখ্যবার এই অসভ্যতা হয়েছে, সারা বিশ্ব সেটি প্রত্যক্ষ করেছে। ভারতীয়দের এই রেকর্ড হিসেবে থাকছে ওয়ার্ল্ড আর্কাইভে। এটি শুধু ভারতে সীমিত থাকছে না এখনকার সময়। তো এই অসভ্যতা যখন মুসলমানদের উপর ভারতে হচ্ছে, সেখানে চৈতালিরা কোনোদিন মুখ খোলেননি, কোনোদিন বলেননি প্রতিবাদ করে। সনাতনীদের কোনো সংগঠন, আমি অনেকবার দাবি জানিয়েছি যে সনাতনীদের একটি চমৎকার কাজ হবে, তারা যদি ভারতীয়রা যে অসভ্যতা প্রদর্শন করছে মুসলমানদের উপর, সংখ্যালঘুদের উপর, অন্য সংখ্যালঘুরাও কিন্তু সেখানে নির্যাতিত। গত ক্রিসমাসে খ্রিস্টানদের উপর অনেক নির্যাতন করা হয়েছে, বাট সবচেয়ে বেশি নির্যাতন জুলুমের শিকার হয়েছেন ভারতের মুসলমানেরা। তো চৈতালিরা কিংবা তাদের কোনো সংগঠন আজ পর্যন্ত কোথাও মিছিল মিটিং করেননি, প্রতিবাদ বিবৃতি দেননি যে ভারতের মুসলমানদের উপর তোমরা অন্যায় করছো, এবং তোমরা যদি এমন অন্যায় করতে থাকো সেটির অভিঘাত কম করে হলেও আমাদের উপর আসতে পারে। কখনো তারা মুখ খোলেননি, কারণ তারা সেটি জাস্টিফাইড মনে করেন, তারা সেটি বৈধ মনে করেন। মুসলমানরা নির্যাতিত হলে সেটি ঠিক আছে। আর মুসলমানরা মানুষের উপর আঘাত হচ্ছে, সেখানে গরুর মাংস খাওয়ার অপরাধে পিটিয়ে মারা হচ্ছে। গরুর মাংস আমার খাবার, ভারতকে আমার খাবার বন্ধ করবেন? সারা বিশ্বের খাবার গরুর মাংস, শুধু কিছু হিন্দু ছাড়া বাকি সব ধর্মের সব লোকের খাবার গরুর মাংস। তো তারা গরুর মাংস কারো ফ্রিজে পাওয়া গেলে, ব্যাগে পাওয়া গেলে, বাজারে কিনতে গেলে তাদের পিটিয়ে মারেন। অসংখ্য হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে গরুর মাংসকে কেন্দ্র করে। আমরা তো বাংলাদেশে কোনো খ্রিস্টানকে কিংবা কোনো নিচু জাতের, তথাকথিত তাদেরই জাতপাত আছে, আমাদের নেই, নিচু জাতের কেউ শূকরের মাংস খেলে আমরা তো তাকে পিটিয়ে মারি না। ঢাকার ফার্ম গেটে শূকরের মাংসের দোকান আছে, প্রকাশ্যে শূকরের মাংস বিক্রি হচ্ছে। খ্রিস্টানদের খাবার কিংবা তাদের দলের অনেকের খাবার, সংখ্যালঘুদের, আমরা তো কিছু মনে করি না, কারণ তাদের খাবার আমি কেন মনে করবো? আমার জন্য সেটা নিষিদ্ধ, আমার জন্য নিষিদ্ধ, আমি খাবো না। ওরা খেলে আমি বন্ধ করার কি? কিন্তু চৈতালিদের এগুলো মনে থাকে না, চৈতালিরা এসব মনে রাখতে পারেন না। তারা রাম মন্দিরের চক্করে পড়ে গেছেন। তো লালমনিরহাটের পলাশবাড়িতে 2024 নভেম্বরে শুরু হয়েছিল সেই বিশ্বের কিংবা এশিয়ার উচ্চতম রাম মূর্তি নির্মাণ করা হচ্ছে। আর সেখানে যেই মন্দিরে সেটি নির্মাণ করা হচ্ছে সেটি হলো শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির। সেই কালী মন্দিরে সুউচ্চ ভগবান রামের মূর্তি নির্মাণ করা হচ্ছে, যেটি কিনা 81 কিংবা 82 ফুট উঁচু হবে। তো আমি গণমাধ্যমে ভিন্ন রকম দেখলাম, কোথাও 81 ফুট, কোথাও 82 ফিট, আমি জানি না কতটুকু, বাট 81 কিংবা 82। তো এই উঁচু রাম মূর্তিটি নির্মাণ করবার দায়িত্ব নিয়েছেন যিনি, তার নাম হরিদাস পাল। তো হরিদাস পাল একসময় ডোম ছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, ডোম একেবারেই হিন্দুদের নিচু জাত। এই জাত আমি বানাইনি, তারা বানিয়েছে। কে উঁচু কে নিচু তারাই বানায় এটি। তো নিচু জাতের লোক হয়ে থাকেন ডোমেরা। তারা নিতান্ত মানবেতর জীবনযাপন করেন, খেতে পড়তে পান না, সোসাইটি তাদেরকে মূল্য দেয় না। তো সেই একজন ডোম, যিনি কিনা তার এলাকায় মুদি দোকানে অনেক টাকা বাকি রেখে ভারতে পালিয়ে গিয়েছিলেন কয়েক বছর আগে। তো কোন জাদু বলে তিনি এসে, শোনা যায় পত্রিকান্তরে, 100 কোটি টাকা ব্যয়ে সেখানে কমপ্লেক্স তৈরি করছেন এবং সুউচ্চ রাম মূর্তি নির্মাণ করছেন। তো এলাকাবাসীর এটি নিয়ে সন্দেহ হয়েছে, অর্থের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি সংখ্যালঘুরাও, সনাতনীরাও প্রশ্ন করছেন, তার বিচার দাবি করছেন, তার তদন্ত দাবি করছেন যে হরিদাস ডোম ছিল, এই কোটি কোটি টাকা কোথায় পেল, এই টাকা দিয়ে এখানে সে মূর্তি বানাচ্ছে, এটা করছে ওটা করছে। তো এই প্রশ্ন শুধু মুসলমানদের মধ্য থেকে ওঠেনি। আর শুধুই মূর্তি বানাচ্ছে শুধু এই জন্যে যদি তারা প্রতিবাদ করতেন বা মুসলমানরা সেটা আটকে দিতেন, আমারও প্রতিবাদ থাকতো তাহলে। কারণ যে কেউ মূর্তি বানাতে পারে, তারা মূর্তি পছন্দ করেন, তারা মন্দির পছন্দ করেন, তাদের মন্দিরে তারা মূর্তি বানাবেন, আমাদের কি?
রোমের পোপ যদি $1 বিলিয়ন পাঠিয়ে দেয় বাংলাদেশের খ্রিস্টানদের কাছে যে কাকরাইলের চার্চটি পৃথিবীর সবচেয়ে বড় চার্চ বানিয়ে ফেলো, আমার কি, মুসলমানদের কি তাতে? তারা তাদের টাকায় চার্চ বানাবেন, আমার তো কিছু করার নেই। চাইনিজ সরকার ডিসাইড করলো $2 বিলিয়ন বাংলাদেশে পাঠিয়ে দিল বৌদ্ধদের কাছে যে বিশাল বড় চট্টগ্রামে কিংবা যে কোনো জায়গায় পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির বানাও, তারা বানাবে, আমাদের কি? সো এখানে কিন্তু বিষয়টি এরকম না, এটিকে এরকম সরলভাবে দেখবার সুযোগ নেই যে মন্দির কিংবা মূর্তি বানাচ্ছে বলেই মুসলমানরা সেখানে আপত্তি করেছে। পলাশবাড়ি এলাকার ইমাম এবং ওলামা পরিষদ আপত্তি করেছে, সেটি বন্ধ করতে হবে দাবি জানিয়েছে। তো আপাতত বন্ধ আছে, প্রশাসন সেটি বন্ধ করেছে। সাম্প্রদায়িক টেনশন হতে পারে সেই কারণে তারা বন্ধ করেছে। তো বিষয়টি অতটা সরল না। যারা পানি ঘোলা করার চেষ্টা করছেন যে শুধু মূর্তি বানাবার কারণে, উঁচু মূর্তি বানাবার কারণে সেটি মুসলমানরা বন্ধ রাখছে, যদি তাই হতো তাহলে মন্দিরগুলো কিভাবে আছে? সব জায়গায় তো মন্দির আছে। হ্যাঁ, মাঝে মধ্যে দু একটি দুর্ঘটনা ঘটে না, সেটি না। কোথাও কেউ একটা মূর্তির হাত ভেঙে ফেলছে, মন্দিরে খারাপ কিছু করছে, সেটির সঙ্গে সঙ্গে বিচার হচ্ছে। সেটি বাংলাদেশের আইনে দণ্ডনীয় অপরাধ এবং আমরা সেটি ঘৃণা করি, নিন্দা করি, এটা হওয়া উচিত না, সেটি ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আজকে যেই ইস্যুকে কেন্দ্র করে এই টেনশন, শাহবাগে বিশাল বড় সমাবেশ, আরও জেলা উপজেলায় বিভিন্ন জায়গায় সনাতনীরা বাইরে নেমে এসেছেন, এগুলোকে আমরা উস্কানি হিসেবে দেখছি, এর বাইরে কোনো কিছু হিসেবে দেখতে পাচ্ছি না। কারণ এই সনাতনীরা কেউ মানবিক কারণে মুখ খোলেনি ভারতে মুসলমানরা যে নির্যাতিত হচ্ছেন সেই বিষয়ে একটিবার কেউ মুখ খোলেনি। ধর্মের ঊর্ধ্বে উঠে মুখ খোলা দরকার ছিল, প্রতিবাদ করার দরকার ছিল, কেউ কখনো করেননি, সেটি করা দরকার ছিল। এখনও সময় যায়নি। পশ্চিমবঙ্গে বিশেষভাবে যে অসভ্যতা হচ্ছে, শুভেন্দু সরকার যে অসভ্যতা প্র্যাকটিস করছে, সেটির বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করা দরকার, সব রকমের অসভ্যতার বিরুদ্ধে। আর আমিও মনে করি আপনাদের উপর যদি কখনো আঘাত আসে, সেইটির প্রতিবাদ আমরাও করব, আমি নিজেও করব। আমি সব রকমের সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতার বিরোধিতা করি, সবসময় বিরোধিতা করেছি। যে যার যার ধর্ম পালন করবে, সেখানে বাধা দেবার, জোর জুলুম করবার আমি সম্পূর্ণ বিরুদ্ধে। কিন্তু উস্কানিমূলক কর্মকাণ্ড না, উস্কানিমূলক কর্মকাণ্ড আমরা সমর্থন করব না। আর একজন সুপ্রিম কোর্টের লয়ার যেভাবে চেঁচিয়ে কথা বলছিলেন এবং সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছিলেন, সর্বোপরি বাংলাদেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি প্রশ্নবিদ্ধ করেছেন, আমি মনে করি তাকে আইনের আওতায় আনা উচিত। কোন সাহসে তিনি আস্ফালন করেন, বাংলাদেশের প্রদেশ ভাগ করেন তিনি, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং তাকে নজরদারিতে রাখা উচিত। শুভেন্দুর কোনো সুতোর টানে এইসব চলছে কিনা সেগুলোরও যাচাই বাছাই হওয়া দরকার। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন, সঙ্গে থাকবার জন্য।